জিন হেনরি ডুনান্টের জন্মদিবসকে সারা বিশ্বে রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির কাটোয়া শাখার পক্ষ থেকে মহা সমারোহে দিনটি পালন করা হয়। রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সংস্থার পতাকা উত্তোলন এবং জিন হেনরি ডুনান্ট ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাটোয়ার মহকুমা শাসক তথা সংস্থার সভাপতি অর্চনা পন্ত্রীনাথ ওয়াংখেড়ে। উপস্থিত ছিলেন এলাকার চিকিৎসকগণ ও রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখার সদস্যবৃন্দ। রক্তদান শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন টালন শেখ। মোট 23 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড সেন্টার তীব্র দাবদাহে গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এই আয়োজন। রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত জানালেন, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সপ্তাহব্যাপী থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সকলে সচেতন হলেই এই রোগ প্রতিরোধ সম্ভবপর। ভারতীয় রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখার পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সারা বিশ্বে আজকে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে উদযাপিত হয়। বিশ্বের পৃথিবীর 191টা দেশে জিন হেনরি ডুনান্টের জন্মদিন 8ই মে হিসেবে আজকের দিনটা উদযাপিত হয় এবং এটা একটা সেবার আর মানবতার পূর্ত প্রতীক। আমরা এখানে শুধু এটাই নয়, এটা বিশ্ব রেড ক্রস দিবসের সঙ্গে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সমস্ত জায়গায় থ্যালাসেমিয়া এবং সেই সংক্রান্ত আলোচনা চক্র তার বিভিন্ন দিক আলোচিত হয় এবং এই নিয়ে আমরা একটা এই রেড ক্রসে প্রতি বছর আজকের দিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। এবারেও সেই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আমাদের অলরেডি 23 জন রক্ত দেওয়ার কথা হয়েছে। আর এছাড়া আজকে ঘটনাচক্রে 25শে বৈশাখও একসঙ্গে কোয়েনসাইড করে গেছে। এই দুই মহাপুরুষের জন্মদিন উপলক্ষে আজকে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আমাদের এখানে একটা আলোচনা চক্রও হয়েছে থ্যালাসেমিয়ার উপরে এবং এই সমস্ত বিভিন্ন বিশেষজ্ঞরা তাদের পার্টিসিপেট করেছেন। আমি ডাক্তার শেখর সরকার, আমি রেড ক্রসের কাটোয়া রেড ক্রসের সম্পাদক। সাধারণ মানুষকে বার্তা এই দেবো যে আজকে এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের রেড ক্রসের যে প্রতিষ্ঠাতা স্যার হেনরি ডুনান্ট, তিনি এই দিনে বিশ্ব মানবতার প্রতীক। তিনি এই দিনে রেড ক্রস সারা পৃথিবীতে সমস্ত যে সমস্ত আছে আত্মদের জন্য তিনি এই দিনে উৎসর্গ করেছিলেন। আর এই দিনটাতে আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সুতরাং এই দিনটাকে যদি আমরা এই রক্তদান শিবির দিয়ে আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের ভালো হবে। এবং এটা আমরা লোকের কাছে বার্তা পৌঁছাতে চাই যে এই দিবসে সবাই যেন যে কজন পারে রক্ত দিয়ে জীবনদান করুক। রক্ত হচ্ছে জীবনদান। আমরা এখানে এসেছি, অনেকে রক্ত দিচ্ছেন এবং এই রক্ত আমাদের মানুষের কল্যাণে কাজে লাগবে এবং সবারই ভালো হোক এই কামনা করে আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি। ডাক্তার পরশুরাম ব্যানার্জি, আজীবন সদস্য ভারতীয় রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখা, এবং আমি আইএমএর প্রেসিডেন্ট কাটোয়া শাখা। আজকে বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে ভারতীয় রেড ক্রস সোসাইটি আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন এবং থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেছিল। মহতী এই রক্তদান শিবিরে আজকে 23 জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। রক্ত সংকট দূর করার জন্য আজকে এই বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই আজকে আয়োজন ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে। কাটোয়া শাখা যে রয়েছে বিভিন্ন সময়ে রক্তদান শিবির, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেই যাচ্ছে। সুতরাং আজকের এই বিশেষ দিনেও এই উদ্যোগ গ্রহণ করেছে ডাই হার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
আজকে যারা রক্ত দিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ভারতীয় রেড ক্রস সোসাইটি কাটোয়া শাখা বিভিন্ন সময়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর মানুষ এবং চিকিৎসকগণ। সকলেই আজকে রক্তদান করেছেন। সকলকেই অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা।